আসসালামু আলাইকুম, শুভ সকাল। তো আজকে হচ্ছে আপনার এখন সকাল 4:45 বাজে। আমি এই মুহূর্তে মসজিদে যাব নামাজ পড়তে। তো আজকের সকালটা জার্নিটা শুরু আজকে এখান থেকে। এই তো আমি এই মুহূর্তে বের হয়েছি নামাজ পড়ার জন্য। এখনও অনেক কিছু অন্ধকার, দেখা যাচ্ছে না। তো রাস্তাঘাট সব কিছু অন্ধকার। তো আমাকে তাড়াতাড়ি যেতে হবে, কেননা নামাজ শুরু হয়ে গেছে, মনে হয় একটু লেট হয়ে গেছে বেশি। আমি মসজিদে যাচ্ছি মূলত, সব কিছু অন্ধকার। তো আমার এখান থেকে মসজিদ পর্যন্ত যাইতে সর্বোচ্চ 2 মিনিটের মতো লাগবে। তো আমি দ্রুতই চলে যাব মসজিদে। তো ফজরের সময়টা এত নীরব এবং এত সব কিছু নীরব, এই মুহূর্তে সবাই ঘুমাচ্ছে। তো ফজরের আজানের পরে মানুষের সব থেকে বেশি ঘুম আসে। তো আকাশটা মেঘলা আকাশ, আকাশে অনেক মেঘ জমে আছে। সামনে চলে আসছি। এই মুহূর্তে আমি আছি সদর উদ্দিন কেন্দ্রীয় জামে মসজিদের একদম সামনেই। এই মুহূর্তে হচ্ছে ফজরের নামাজের পরে আমি মসজিদ থেকে বের হলাম। এত সকালে ফজরের নামাজের পরে বাচ্চা ছেলেরা নামাজ পড়ে বের হয়েছে। আর আমরা অনেকে আছে অলসতার জন্য ফজরের নামাজটা আমরা কাজা করি, নামাজ পড়ি না, এতই পরিমাণ অলস আমরা। তো এটা হচ্ছে শিকারিয়ান্দা জামে মসজিদ, আর এটা হচ্ছে মাঠ। ফজরের পরেই কিন্তু এত সুন্দর একটা পরিবেশ। আর এটা হচ্ছে ঢাকা হাওয়াই রোড, আর ওইটা হচ্ছে আমলিতলা উচ্চ বিদ্যালয়, ওইটা স্কুল। আর এটা হচ্ছে মহাসড়ক, যাকে বলা হয় মহাসড়ক। এত সকালে একদম রুট কিন্তু একদম ফাঁকা আমরা দেখতে পাচ্ছি, গাড়ি ঘোড়া একদম কম চলছে। এটা হচ্ছে সেই শিকারিকান্দা খামার বাজার, এটা হচ্ছে সেই শিকারিকান্দা খামার বাজার। এই তো আমি এই মুহূর্তে আছি মসজিদের একদম সামনেই, আর সামনে দাঁড়িয়ে আমি ভিডিও করছি। একটা জিনিস আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি, সেটা হচ্ছে মসজিদের ভিতরে দেখেন কত ছোট ছোট ছেলেরা, তারা তাদের ঘুম বাদ দিয়ে তারা নামাজ পড়তে আসছে। তো এখানে যতগুলো ছেলেরা দেখতে পাচ্ছেন সবাই কিন্তু আপনার ফজরের নামাজ পড়ে এই তো এখন বের হয়েছে। তো একটা বিষয় আমি খেয়াল করলাম যে মাদ্রাসার ছাত্রদের ভিতরে যে পরিষ্কার পরিচ্ছন্নতা বলেন, তারপর হচ্ছে উস্তাদদেরকে সম্মান করা, টাইম টু টাইম কাজ করা, টাইম টু টাইম নামাজ পড়া, যে একটা বিষয় যে আছে, এটা আমি সত্যিই খেয়াল করলাম। তো এখানে যে ছাত্রগুলো দেখতে পাচ্ছেন, এগুলো ছাত্র আলাদাভাবে ভাগ হয়ে যাবে। তো যাদেরকে আজকে দায়িত্ব দেওয়া হয়েছে, তো তারা কিন্তু আজকে মাঠ সাফাই করা হচ্ছে। মানে মাঠে যদি কোনো কাগজ থাকে বা কোনো পলি থাকে, তাহলে সেগুলো তুলে নিয়ে তারা ডাস্টবিনে ফেলাচ্ছে। তো আমি একটা জিনিস খেয়াল করি যে আসলে তো আমি মসজিদের সামনে গেলে তো কোনো কাগজ বা কোনো পলিথিন পাই না। তো কেন পাই না? তার কারণ হচ্ছে এই যে যে মাদ্রাসার ছাত্ররা এইগুলো কিন্তু নিয়ে তারা কিন্তু ডাস্টবিনে ফেলাচ্ছে। তো এই যে যে একটা কাজ, এটা কি কোনো স্কুল কলেজের আঙ্গিনায় গিয়ে দেখতে পাবেন আপনি? একটাবার প্রশ্ন করেন নিজেকে। ফজর নামাজের পরে আমি মসজিদের সামনে এই যে এখানে বসে আছি, এটা একটা হোটেল। তো এখানে বসে আমি কয়েকটা বিষয় আমি দেখলাম যে এই যে এটা কিন্তু মসজিদ, হ্যাঁ। তো এখানে মাঠে কিন্তু অনেক ছেলেদেরকে দেখতে পাচ্ছেন আপনারা, এখানে অনেকগুলো ছেলে ছিল। তো তাদের বৈশিষ্ট্য হচ্ছে মাঠে কিন্তু অনেকগুলো ময়লা ছিল, এগুলো ময়লা কিন্তু নিয়ে তারা কিন্তু একটা জায়গাতে ফালাইছে, এটা কিন্তু আপনারা দেখছেন। যে এত সকালে ঘুম থেকে উঠে একটু হাঁটাচলা করা, ব্যায়াম করা। আমার নয়েজটা অনেক শোনা যাচ্ছে, হাওয়াই রুট তো, এদিকে গাড়ি ঘোড়া যাচ্ছে, এটা হচ্ছে হাওয়াই রুট। সদর উদ্দিন কেন্দ্রীয় জামে মসজিদে, এটা হচ্ছে দোতলা বৈশিষ্ট্য একটা মসজিদ। তো এই মসজিদের আঙ্গিনায় কী কী রয়েছে, তো সেগুলো আজকে আমি আপনাদেরকে দেখাবো। এটা হচ্ছে মসজিদ। মসজিদের আগে কিন্তু উজুখানা এই দিক দিয়ে ছিল,
এখন অজুখানা হচ্ছে এই যে এদিকে, আমরা একটু যাই একটু দেখি। অজুখানাটা ছিল এই যে এখানে, এখানে অনেকগুলো টিউবওয়েল ছিল, এখন এগুলো নাই। এখন নতুন অজুখানা করা হয়েছে দেখতে পাচ্ছি, এটা সোনিং সিস্টেমভাবে করছে। আর এই পাশেও যদি আমরা দেখি, এখানেও টিউবওয়েল সিস্টেম রাখা হয়েছে। তো একটা সময় শিকারি কেন্দ্রে যে মসজিদটা আছে, এই মসজিদের যে এই যে এটাও কিন্তু আপনার অজুখানা। তো আগে যে অজুখানাটা ছিল ওইটা ছিল ওই দিক দিয়ে যেতে হইতো, ওই দিক দিয়ে যাওয়ার পরে ওইখানে পুরাতন একটা অজুখানা, ওইখানে বাথরুম ছিল, টয়লেটগুলো ছিল ওইখানে। আর এখন যে টয়লেটগুলো, আর সেই টয়লেটগুলো এখন দেখাই। এখন তো শিকারিকান্দা যে মসজিদের, এটা কি বলবো, একদম সব কিছু ভিআইপি হয়ে গেছে। তো দেখাই আমি আপনাদেরকে, এটা চলেন। ওইগুলো হচ্ছে মাদ্রাসার, এটা হচ্ছে মসজিদের আঙ্গিনায়, এটা হচ্ছে মসজিদের আঙ্গিনায়। এখানে অনেকগুলো রুম করা হয়েছে, ভবিষ্যতে হয়তো এই রুমগুলো ভাড়া দিবে মেস আকারে। তো এদিক দিয়ে যদি আমরা দেখি, আমি এখন যেখানে আছি এটা হচ্ছে, এটা টোটালি মসজিদের আঙ্গিনায়। হ্যাঁ, এটা হচ্ছে মসজিদের আঙ্গিনায়। আর মসজিদের যে এস্তানদাখানাও একদম ভিআইপি, একদম টাইস করা। এখানে একটা আছে, এটা হচ্ছে গেস্টের জন্য, এটা সবসময় লক থাকে। আর এটাও আপনার গোসলখানা একটা। আর এই দিক দিয়ে যদি আমরা দেখি এস্তানদাখানাগুলো মসজিদের, আর ওই দিক দিয়ে যদি আমরা যাই একটু দেখি, এটা হচ্ছে টয়লেট মসজিদের। তো এক কথা হচ্ছে মসজিদের আঙ্গিনায়, শিকারিকান্দা কেন্দ্রীয় জামে মসজিদের আঙ্গিনায় এখনও পর্যাপ্ত পরিমাণ জায়গা রয়েছে। হয়তো বা মসজিদ আরও বড় করবে, যেহেতু এখন দুতলা মসজিদ আছে। এই তো কত সুন্দর। এটাই হলো সদরউদ্দিন কেন্দ্রীয় জামে মসজিদের আঙ্গিনায় যা যা রয়েছে তা দেখানোর চেষ্টা করেছি আপনাদেরকে।